আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দোস্ত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ শুনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এক নারীর মধ্য থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা কে বলেন তো? সকলে বলেন। সকলে আমরা জানি আমাদের আদি পিতা কে? আমাদের মা কে? হাওয়া আলাইহিস সালাম। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর শুরু সর্বপ্রথম মাটির তৈরি মানুষ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। ওনাদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাতের কত নম্বর আয়াত বলছি? 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারীর মধ্য থেকে। সে কে? সে হলো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মধ্য থেকে। বলি সুবহানাল্লাহ। এখন যদি আমরা দেখি, আমরা হয়তো যদি আমরা এখন খুঁজতে যাই, আমরা সূত্রে খুঁজতে তালাশ করতে আমরা সকলেই যায় এক জায়গায় মিলিত হব। সেটা কোথায়? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের কাছে। কার কাছে? চাই আমরা হিন্দু হই, চাই মুসলমান হই, চাই খ্রিস্টান হই, চাই বৌদ্ধ হই, এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা এখানে বলেছেন নাস। কি বলেছেন ভাই? নাস বলেছেন। নাস বলতে সমস্ত মানুষকে, সে যে বর্ণেরই হোক, যে গোত্রের হোক, যে ধর্মেরই হোক, আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। লিতাআরাফু, তবে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা তোমাদের পরিচয়ের জন্য তোমাদের গোত্র আলাদা করেছি, তোমাদের দেশকে আলাদা করেছি, তোমাদের ভাষাকে আলাদা করেছি। যেন তুমি বলতে পারো তুমি আমেরিকান নাগরিক, যেন তুমি বলতে পারো তুমি বাংলাদেশের নাগরিক, যেন তুমি বলতে পারো তুমি মুসলমান, যেন তুমি বলতে পারো তোমার নাম আব্দুল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বলেন, লিতাআরাফু ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তাআলা তোমাদের পরিচয়ের জন্য, আমি আল্লাহ তাআলা তোমাদের বাসার জন্য, আমি আল্লাহ তাআলা তোমাদের ঠিকানার জন্য, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কবাইল, তোমাদের গোত্র আলাদা করেছি, তোমাদের দেশ আলাদা করেছি, তোমাদের ভাষা আলাদা করেছি, তোমাদের ত্বক আলাদা করেছি। বলি সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। আমরা সকলে দেখে নিব ইনশাআল্লাহ সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আমরা দেখে নিব। ও দোস্ত, এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির দূত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা নিয়ে পৃথিবীর এই জমিনে যদি কোনো মহামানব কাজ করে থাকে, সেটা আর কেউ নয়, মুসলমানের নবী, দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা নিয়ে কাজ করেছে। আজকে আমরা দেখি বাংলাদেশে মানবতা সংস্থা কাজ করতে আসছে, তারা অফিস খোলার জন্য আসছে, অফিস খুলবে, বাংলাদেশের মুসলমানদেরকে তারা মানবতা শিক্ষা দিবে। বলি নাউজুবিল্লাহ। ও দোস্ত, ফিলিস্তিনের জমিনে আজকে 2 বছর তো একটানা যারা নির্বিশেষে যারা মুসলমানদেরকে, নিরস্ত্র মুসলমানদেরকে যারা নিষ্পৃষ্ট করে দিচ্ছে, এই মানবতা সংস্থা কি কাজ করতেছে বলেন? কি কাজ করতেছে বলেন? আপনি প্রশ্ন করেন না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। যারা মানবতা নিয়ে আজকে সারা বিশ্বের মধ্যে কাজ করে, প্রচার করে আমরা মানবতা নিয়ে কাজ করি, এখন বলেন ফিলিস্তিনের জমিনে তারা কি যুদ্ধ বন্ধ করতে পারছে? কথা বলে না, যুদ্ধ বন্ধ করতে পারছে? আকরাম ভাই বলেন না কেন? যারা যে মানবতা সংস্থা আজকে ফিলিস্তিনের জমিনে, আমার শিশু, আমার ছেলেটার জন্য আমার কত আদর, আমার ছেলেটা যদি আমাকে বলে বাবা আজকে দুপুরবেলা মুরগি খাবো, আপনার রক্ত বেঁচে হইলো, বিক্রি করে হইলো, সন্তানের মুখে মুরগি উঠাই দেওয়ার জন্য চেষ্টা করবেন কি না? কথা বলেন না, করবেন কি না? ও দোস্ত, আপনার সন্তান, আমার সন্তান, আমার কাছে কলিজার টুকরা, আমার জীবন দিয়ে হইলো আমার ছেলের মুখে হাসি ফুটাবো, তার ভবিষ্যতের জন্য, মা রক্তকে বিক্রি করে হইলো তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমার প্রত্যেকটা পথ আমি বেছে নিব। আজকে ধরেন সেই ফিলিস্তিনের জমিন দেখেন, আজকে বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে। আজকে এটা নাটক,
খাবার পাঠানোর নামে যখন মানুষ মুসলমানরা সেখানে সারিবদ্ধ হয়, নির্বিশেষে গুলি করে বোমা ফাটিয়ে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। কোথায় সেই মানবতা সংস্থা বলেন? কোথায় মানবতা সংস্থা তখন? কোথায়? আজকে মুসলমানকে দোস্ত খুব কঠিনভাবে শুনেন, এটা নিয়ে আমাদের বড়রা শহরে কঠিনভাবে আন্দোলন করে যাচ্ছে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, সমাবেশের মাধ্যমে তারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো গ্রামগঞ্জে সবচেয়ে বেশি কাজ করা সহজ। গ্রামের মানুষ সরল সোজা, তারা এত প্যাঁচগুলো বুঝে না, এত কিছু নিয়ে তারা চিন্তা করে না। আর এই গ্রামে খ্রিস্টান বানানো, ইহুদি বানানো, হিন্দু বানানো খুব সোজা। আপনি পার্বত্য চট্টগ্রাম দেখেন, আমি সফর করেছি পার্বত্য চট্টগ্রামে, আমি দেখেছি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই যে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার একটা নতুন পায়ে তারা চলতেছে। ও মুসলমান, এই মেহরাব থেকে আপনাদেরকে জানানো এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা জানি আজকে বাংলাদেশে মানবতা সংস্থার নামে যে জাতিসংঘ মানবতা সংস্থার নামে যেই অফিস খোলার জন্য তারা চাচ্ছে, দোস্ত বাংলাদেশের মানচিত্র থেকে পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ আলাদা করে দেওয়ার একটা কঠিন ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক কিনা? পৃথিবীর মানচিত্রে সবচেয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। কোন দেশ? ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়ার মধ্যে পূর্ব তিমুর নামে একটা জায়গা আছে। এই পূর্ব তিমুরকে মানবতা সংস্থার নামে, এই ভুয়া সংস্থা যারা মানবতা সংস্থার নামে এই পূর্ব তিমুরকে সম্পূর্ণ মুসলমানের রাষ্ট্র থেকে তারা তাদেরকে আলাদা করে দিয়েছে। ইতিহাস পড়ে দেখবেন যে তারা কিভাবেই এই বাংলাদেশকে একটা দ্বিখণ্ডিত করার জন্য চেষ্টা করতেছে। আপনি রাঙ্গামাটি বলেছি, বান্দরবন বলেছি, খাগড়াছড়ি বলেছি, আপনি একটু সফর করে আসবেন, দেখবেন ওইখানে মুসলমানের সংখ্যা খুব কম। আচ্ছা বলেন তো, এই পার্বত্য চট্টগ্রাম এটা কি খ্রিস্টানদের সম্পদ না বাংলাদেশের সম্পদ? সকলে আওয়াজ করে বলেন, এটা কি খ্রিস্টানের সম্পদ না বাংলাদেশের সম্পদ? এটা বাংলাদেশের ভূখণ্ড না খ্রিস্টানদের মাতৃভূমি? বলেন। দোস্ত, জাতিসংঘ তাদের, খ্রিস্টান তাদের। পূর্ব তিমুরকে তারা যেমনিভাবে তারা ইন্দোনেশিয়া সবচেয়ে বৃহত্তর মুসলিম রাষ্ট্র, এখান থেকে তারা আলাদা করেছে। তারা যদি জাতিসংঘের কাছে আবদার করে এই পার্বত্য চট্টগ্রাম সবচেয়ে বেশি খ্রিস্টান, আমরা বাংলাদেশের মুসলমানদের সাথে থাকতে চাই না, আমরা তাদের সাথে থাকতে চাই না, তারা আমাদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, তারা আমাদের মানসিক টর্চার করে, তারা আমাদের চাপ প্রয়োগ করে, আমরা তাদের সাথে থাকতে চাই না। জাতিসংঘের মানবাধিকার এই যে সংস্থা, যে অফিস, তারা যদি বলে ঠিক আছে আমরা এই জায়গায় একটা গণভোট দিব, গণভোট দিয়ে আমরা দেখব যদি মুসলমানরা ভোট বেশি পায় তাহলে মুসলমানের রাষ্ট্র থাকবে, আর যদি খ্রিস্টানদের ভোট বেশি পায় তাহলে খ্রিস্টানদের রাষ্ট্র এটা হয়ে যাবে। এই জাতিসংঘ এখানে বাংলাদেশে আসা মানে কি? বাংলাদেশের প্রশাসনকে পঙ্গু করে ফেলা, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যারা থাকবে তাদেরকে পঙ্গু করে ফেলা। জাতিসংঘ এখানে আসা মানে, অফিস খোলা মানে বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে ফেলা। কথা ঠিক কিনা? আপনি চাইলেও কিছু করতে পারবেন না, আপনি চাইলেও প্রশ্ন দিয়ে কিছু করতে পারবেন না। পুরাপুরিভাবে তারা এখান থেকে রিপোর্ট করে জাতিসংঘে পাঠাবে, আর পুরাপুরিভাবে এই দেশকে তারা নিজের নিয়ন্ত্রণ নিয়ে যাবে। এজন্য গতকালকে পত্রিকা দেখলাম বাংলাদেশের শিক্ষাবিদ যারা মানুষ গড়ার কারিগর, এরকম 244 জন শিক্ষাবিদ, শিক্ষানুরাগী প্রফেসর, ওনারা মন্তব্য করেছেন যে মানবাধিকার নামে যে সংস্থা বাংলাদেশে তারা অফিস করতে চাচ্ছে, এই অফিসের দ্বারা তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে যে এটা বাংলাদেশের জন্য আদৌ কোনোভাবে এটা ভালো বয়ে আনবে না, বাংলাদেশের জন্য এটা ক্ষতি বয়ে নিয়ে আসবে। এজন্য আমরা মুসলমান হিসাবে পূর্ব তিমুরকে অনুসরণ করি। ইন্দোনেশিয়ার সবচেয়ে বৃহত্তর মুসলমান রাষ্ট্র, বাংলাদেশও তারপরেই দ্বিতীয়তে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর মুসলমান রাষ্ট্র। এবং মুসলমানের রাষ্ট্র থেকে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ আমাদের থেকে আলাদা করার জন্য এক কঠিন ষড়যন্ত্র চলতেছে। আজকে ফিলিস্তিনের দুর্দশা কেমন? যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, প্রধান যারা ছিল, তাদের ভুলের কারণে আজকে ফিলিস্তিনি খেসারত দিচ্ছে। কথা ঠিকই না? ইহুদিরা একটু জায়গা কিনবে করে একটু জায়গা বিক্রি করে তাদেরকে ইতিহাস জানেন, এখন পাওয়া যায় ইতিহাস, নেটের চার্জ দিলে পাওয়া যায়। একটু জায়গা কিনে পুরো ফিলিস্তিনকে আজকে তাদের বানিয়ে নিয়েছে। খ্রিস্টান দোস্ত, আমরা দেখেছি ইংরেজ
ইংরেজরা আমাদের রাষ্ট্রে এসে ব্যবসার নামে আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, আমাদের সকল কিছু সর্বোচ্চ হারা করেছে। হারা করে আমাদেরকে নিঃস্ব করে এই মুসলমানরা অতি শেষে তারা গর্জে উঠেছে, তারা জেগে উঠে তাদেরকে এই রাষ্ট্র থেকে, এই দেশ থেকে, এই অঞ্চল থেকে উৎখাত করতে বাধ্য করেছে। ও দোস্ত, সেই আবার বোঝা আবার আমাদের মাথার উপর আসতেছে। জাতিসংঘের এই মানবাধিকার অফিস নামে যে বোঝা মাথা চেপেছে, এই একটা ভুলের কারণে প্রশাসন যারা আজকে রাষ্ট্রের মধ্যে আসছে, তাদের একজনের ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে এই লক্ষ লক্ষ জনতা আজকে তারা কি খেসারতের দিকে যাচ্ছে। এজন্য আমরা সোচ্চার হই, আমরা রিসার্চ করি, আমরা পড়ালেখা করি, প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা গবেষণা করি, আমরা সেভাবে নিজের মাতৃভূমিকে রক্ষা করা এটা আমার আপনার ইমানি দায়িত্ব। শুধু একমাত্র আজও পর্যন্ত এই মেহরাব থেকে সঠিক কথাগুলো আপনাদের কাছে পৌঁছার কারণে আজও পর্যন্ত অনেক কাজ তাদের জন্য কঠিন। এই জন্য সবচেয়ে বড় টার্গেট হইল এই মেহরাব, সবচেয়ে বড় টার্গেট হইল এই জায়গাগুলোতে যারা আসে, সবচেয়ে বড় টার্গেট হইল তারা সর্বসাধারণকে সকল বিষয়গুলো তারা যেন অবহিত করতে না পারে, তারা যেন জানাইতে না পারে, তাদের যেন জবান বন্ধ থাকে। এই জন্য সবচেয়ে বড় টার্গেট হইল এই মেহরাবগুলো। এজন্য মুসলমান সোচ্চার হইতে হবে। আমার এই মাতৃভূমি বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি, কারো কাছে মাথা নত করার জন্য নয়, কারো কাছে জিম্মি হওয়ার জন্য নয়, কারো কাছে বন্দী হয়ে গোলামের মতো এই জীবন পার করার জন্য নয়। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের যে মানবতার সবচেয়ে বড় শিক্ষক যিনি রাহমাতুল আলামিন, তিনি আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন। ও দোস্ত, সময় স্বল্পতার কারণে বলতে পারি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা কি, মানবতাটা কি, প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ রাসূল সেটা শিক্ষা দিয়েছেন। ও দোস্ত, বদর যুদ্ধেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে বসে আছে, পাশ দিয়ে একটা জানাজা, একটা মাইয়িত যাচ্ছে। মাইয়িত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ইহুদির জানাজা, এটা একটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ায় গেলেন? রাসূল তো বলতে পারতেন, তোমরা এটা আমাকে আগে বলবা না, তাই না আমি দাঁড়াইতাম না। সাহাবীরা বলতেছে, আন্নাহা জানাজাতু ইয়াহুদিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো একটা ইহুদির লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা ইহুদির লাশ এসে কি হয়েছে? আলাস্তু নাফসান, এটা কি একটা নফস নয়? এটা কি একটি মানুষ নয়? এটা কি আল্লাহ তাআলা একটা শ্রেষ্ঠ জীব নয়? বলি সুবহানাল্লাহ। এটার নামই মানবাধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশ দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেছেন আর তাকে সম্মান করে তাকে বিদায় দিয়েছেন। এটার নামই হলো মানবাধিকার। এটার নামই মানবাধিকার। প্রত্যেকটা মানুষকে তার জায়গা থেকে তার অধিকার পূরণ করা, অধিকার দেওয়া, এটা হলো তার অধিকার। বাবার হক সন্তানের উপরে, এটা বাবা আদায় করে দিতে হবে, এটা সন্তানের অধিকার। সন্তানের উপরে বাবার অধিকার আছে, সন্তান সেই অধিকার পূরণ করা, এটা হলো বাবার অধিকার। স্বামীর উপরে স্ত্রীর অধিকার, স্ত্রীর উপরে স্বামীর অধিকার। ও দোস্ত, বন্ধুর উপরে বন্ধুর অধিকার। সমাজের উপরে সমাজের অন্য সমাজে যারা নেতা, তাদের উপরে সমাজের অন্য যারা বসবাস করে তাদের অধিকার। প্রত্যেকটা জায়গায় সেক্টরে যে অধিকার নিয়ে সর্বশ্রেষ্ঠ মুআল্লিম, সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা শিক্ষা দিয়ে গেছেন। এজন্য আমাদেরকে অফিস দিয়ে, আমাদেরকে লোক পাঠিয়ে কোনো খ্রিস্টানদের কাছ থেকে যারা মানবাধিকার লঙ্ঘন করতেছে তাদের কাছ থেকে মানবাধিকার শিক্ষা গ্রহণ করতে হবে না। তাদের কাছে আমাদের মানবাধিকার শিখতে হবে না। আমরা যেই মুআল্লিমের কাছে, যে শিক্ষকের কাছে, রাহমাতুল্লিল আলামিনের কাছে আমরা যে মানবাধিকার শিখেছি, এটাই মুসলমানদের জন্য যথেষ্ট। কথা ঠিক না? এটাই আমাদের জন্য যথেষ্ট। সুতরাং সোচ্চার হই, এই বাংলাদেশকে সকল হায়নার চোখ থেকে রক্ষা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। সোচ্চার থাকবো তো মুসলমান ইনশাআল্লাহ, সকলে বলে ইনশাআল্লাহ। বলার মাধ্যমে, লেখার মাধ্যমে, আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে সকল হায়নার চোখ থেকে, এই বাংলার ভূখণ্ডকে আমরা রক্ষা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ মানবাধিকার নিয়ে সামনে জুমায় আলোচনা হবে। যা শুনলাম, বুঝলাম, বললাম, আল্লাহ আমি সহ আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।